সমস্ত ভার্সিটিতে ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, নিঃসন্দেহে যে যুবকরা গান বাজনা করার কথা সেই যুবকরা সঙ্গীত গায়। সুবহানাল্লাহ। আগামী দিনের হলো টুপিওয়ালাদের দেশ, আগামীর দেশ আলেমানামার দেশ, আগামীর দেশ হাজি গাজীর দেশ, আগামীর দেশ মুসলমানের দেশ, আগামীর দেশ ইসলামী রাষ্ট্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্দর একটা পরিবেশ চলে এসেছে। এখন যারা কঠোর আওয়ামী লীগ তারা কাছে হুজুর আমি এখন কি কয়, আমি এখন জামাত। আর এই মাঝখানে কাছে জামাত করে ল্যাংড়া দড়ি লাগে, কথা বল লাগে। ল্যাংড়া দড়ি এখন পুলিশের মতো রেডি থাকে, কথা বল লাগে। এই বিজয়ের মালিক কে? জোরে বলেন কে? আওয়াজ দিয়ে এখন কে? এই 18 কোটি তৌহিদ জনতার হৃদয়ের কান্না আমার আল্লাহ স্বয়ং কবুল করিয়া 800 ছেলের জীবনের বিনিময়ে 10,000 ছেলের চোখের অন্ধ, হাত পঙ্গু, পা পঙ্গু নিয়ে গুলি বয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ছেলেদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে একটা বিজয়ের দিন দিল। যেরকম আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করেন, কোন পাহাড়? হজে যারা গেছেন, সাফা থেকে শুরু হয় ছাইপাড়া, গেলাস দিয়ে ঘুরে আছে। ওই সাফা পাহাড়টা তখন কিন্তু গেলাস দিয়ে ঘিরে ছিল, কারণ উন্মুক্তি ছিল, অনেক উঁচু পাহাড়। সেখানে উঠে আমার নবী এলান করতেছে, ওহে মক্কাবাসী চলে আসো, আমি তোমাদের জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কে শুভ সংবাদ নিয়ে আসছে? আমার নবী, আমার প্রিয় নবী মুহাম্মদ। আমার বন্ধুগণ, আমার প্রিয় নবী যখন সাফা পাহাড়ের উপর আরোহণ করে, যখন গোটা মানুষগুলোকে, মক্কার মানুষগুলোকে ডাক দিল, সকল মানুষ দৌড় দিয়ে ছুটে আসলো, কে ডাকে? মুহাম্মদ। মুহাম্মদ তো কোনো খারাপ কথা বলবে না, চলো তো যাই। যারা আসতে পারে নাই তারা প্রতিনিধি পাঠানো। প্রতিনিধি যখন পাঠানো এসে দেখলেন মুহাম্মদ, সব লোক বললেন মুহাম্মদ তুমি কি বলতে চাও বলো। মুহাম্মদ তখন ইসলামের কথা বললেন, আল্লাহর দিকে ডাকলেন, কোরআনের দিকে ডাকলেন। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরুন কাবীরা। ইন্না হাদাল কুরআন, আমি তোমাদেরকে এমন একটা কোরআনের বাণী তোমাদেরকে শোনাবো। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, তোমরা আমার কওম, হে আমার কওমবাসী, আমি তোমাদেরকে যে কোরআনের বাণী শোনাবো সেই কোরআন তোমাদেরকে জান্নাত নিয়ে যাবে। আর তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। তোমরা যদি আমলের ছলে করো, কি রিকোয়েস্ট করো, তোমাদের জন্য শুভ সংবাদ। এই কথা যখন বললেন, সকল কাফির মুশরিকদের মধ্য হতে আবু লাহাব বলল, রে মুহাম্মদ, এই সমস্ত ওয়াহিদ কথা বলার জন্য তুমি কি ডাকছো আমাদেরকে? আমরা যদি তোমার কথা যদি না শুনি তাহলে কি হবে? বললেন, তোমাদের উপর আমার কথা যদি না শোনো, আমার আল্লাহর প্রতি যদি ঈমান না করো, আমার প্রতি যদি ঈমান না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আযাব অবতীর্ণ করবেন। বরং তারা বলল, হে মুহাম্মদ, তুমি এত বড় আহাম্মক কেমনে হয় না? আমাদের আমাদেরকে জান্নাতের পথ দেখান। সেই জান্নাতের পথ আমরা পেয়ে গেছি, সেই পথেই তো আমরা চলছি। তুমি আবার নতুন কোন ধর্ম প্রচারের কথা বলো, কোন খোদার কথা বলো? বরং তোমার ধর্ম অবলম্বন যারা করবে তারা হলো জাহান্নামী। আমার আল্লাহ পাক বলে দিলেন, নবীজি যারা এই সমস্ত কথা বলে এরা হলো নাফরমান,
এরা হলো বেঈমান, এই নাফরমান বেঈমান এরা দুনিয়ার জমিনে আজ থেকে শুরু করে কিয়ামতের পুরো মুহূর্ত পর্যন্ত থাকবে। এরা সর্বক্ষণ সব সময় বিরোধিতা করবে। এদের কথা শুনি তুমি তোমার মনকে কখনো খাটো করবে না, তোমার মনকে কখনো ছোট করবে না। আমি আল্লাহ, আমি রব তোমার সঙ্গে আছি। আর তোমাকে জানিয়ে দিলাম মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। চিৎকার করুন আল্লাহু আকবার। যে আবু লাহাব ধনের গৌরব করেন, সম্পদের গৌরব করেন, অহংকার করেন, আমার দিনের পথে তুমি যখন ডাকো তাদেরকে টাকা দেয়, অর্থ দেয়, টাকা দিয়ে ক্রয় করে, তোমার পক্ষে যেন না আসে, বরং তার সম্পদ কোনো কাজে আসবে না। সে যা কিছু উপার্জন করেছে এই উপার্জনের অর্থ তার কোনো কাজে আসবে না। আমার আল্লাহ পাক বলে দিলেন সায়াসলা নারন যাতা লাহাবিন আমরাতু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।